বন্দে মাতরম। আমি কাশ্মীরের পাহেলগাঁওয়ে বেছে বেছে হিন্দুদের উপরে যে নারকীয় অত্যাচার করে যাদেরকে নৃশংসভাবে হত্যা করেছে, যারা এই কাজ ঘটিয়েছে তাদের আমি কড়া নিন্দা করছি। আজ আমি আনন্দে সগর্বে ঘোষণা করছি, আমার সেই সর্বহারা মানুষ যারা যুগ যুগান্তে রাজনীতি থেকে অনেক দূরে ছিল, রাজ ক্ষমতা কাকে বলে তা যারা জানেনি, ওই বাংলাদেশ থেকে সব হারিয়ে এই ভারতবর্ষে এসে একটুখানি পরিচয়ের জন্য যারা ঘুরে বেরিয়েছে, আমার সে সর্বহারা মানুষ তাদেরকে আমি আজ সগর্বে বলছি, তোমাদের রাজ্যাভিষেক হবে এই 2025 সালের 23শে জুন। ওই দিন বিশ্বের বুকে নূতন সূর্য উদিত হবে, তোমাদের স্বাধীনতার সূর্য পূর্ব দিগন্তে ওই দিন উদয় হবে। আমি বলি, অনেক কঠিন আমার এই লড়াই। যাদের এই লড়াই করার কথা ছিল, যাদের বংশ পরিচয় অনেক আগে থেকে ছিল, যারা সহজে এই আন্দোলন করতে পারত, তারা কেউ করেনি। তারা ওই টিভির সামনে বসে শুধু মিথ্যা কথন আর বাংলাদেশের নির্লজ্জ দালালি করেছে। আর আমি এক অখ্যাত গ্রামের ছেলে, ওই খুলনা জেলার জয়খালি গ্রামে আমার জন্ম। আমি যখন খুলনা মজিদ মেমোরিয়াল সিটি কলেজের ছাত্র, ঠিক সেই সময়ে 1982 সালের 25শে মার্চ স্বাধীন বঙ্গভূমি ঘোষণা করি পার্থ সামন্ত ছদ্মনামে। অনেক কঠিন আমার সংগ্রাম। গ্রাম্য কিষাণ ঘরের ছেলে হিসাবে আমাকে এই লড়াই লড়তে হয়েছে। তাই যাদের উচিত ছিল তারা কখনো এই ধারে কাছেও আসেনি, কারণ তারা মাতৃভূমির কথা ভুলে গেছে, ওই মায়ের কথা একবারও তারা স্মরণ করে না। আমি বাংলাদেশকে বলি, বাংলাদেশের রাষ্ট্রপতিকে বলছি, আমি আগামী 23শে জুন 2025 আমার বঙ্গভূমিকে আপনার ছাড়তেই হবে। এটা রাষ্ট্রসংঘের সংবিধান, আপনি পরিষ্কারভাবে জানুন। আপনার কোনো অধিকার নেই 23শে জুনের পরে 1 মিনিট আমার বঙ্গভূমিকে আটকে রাখার। তাই আমি বলছি, এখন থেকে আপনি প্রস্তুত হয়ে যান এবং আমার ওই বঙ্গভূমির মাটি আপনি সহজে ছেড়ে দিন। আমি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে বলছি। আমি দেখলাম মির্জা ফখরুল, উনি বলছেন যে বাংলাদেশের যে সরকারের উপদেষ্টা তাদের সহযোগিতা করতে হবে। আমি বলছি, আপনারা এগুলো ভুলে যান। বাংলাদেশের যে স্থবির অবস্থা, সেখান থেকে আমি আপনাদের মুক্তি দিচ্ছি। আপনারা ওখানে অস্থায়ী সরকার তৈরি করুন, সর্বদলীয় সরকার, যে সরকারে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী, জাতীয় দল সবাই মিলে আপনারা ওখানে অস্থায়ী সর্বদলীয় সরকার তৈরি করুন। তবে ভালো করে জেনে রাখুন, সেটা পদ্মার ওপার, আমার বঙ্গভূমিকে বাদ দিয়ে। কারণ এই স্থবিরতা আমি আর চাই না বাংলাদেশে। অর্থাৎ আপনারা ওখানে সচল হয়ে যান, কারণ 23শে জুন আপনাদের আমার ওই বঙ্গভূমিকে ছাড়তেই হবে। তাই আপনারা এখন থেকে রাজনীতি ওখানে শুরু করুন, তবে সেটা পদ্মার ওপার, পদ্মার এপার আমাকে সম্পূর্ণরূপে ছেড়ে দিন। আমি ভারত সরকারকে বলি, আপনারা আমার বঙ্গভূমি সরকারের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হন। এবং ভারত সরকারকে পরিষ্কারভাবে বলছি, এই চুক্তিতে আবদ্ধ হতে আপনারা দুজনের সঙ্গে আপনারা আবদ্ধ হতে পারবেন। এক, স্বয়ং আমার সঙ্গে, আর দ্বিতীয় আমাদের জাতির পিতা
শ্রী নিত্যানন্দ ব্রহ্মচারীর সঙ্গে। তাই আমি ভারত সরকারকে বলছি, আগামী 15 দিনের মধ্যে আপনারা যোগাযোগ করুন, হয় আমার সঙ্গে, না হলে আমাদের জাতির পিতা শ্রী নিত্যানন্দ ব্রহ্মচারীর সঙ্গে, এবং আপনারা চুক্তিতে আগে আবদ্ধ হন, তারপরে সামরিক বা অন্যান্য বিষয় নিয়ে পরে আপনাদের সঙ্গে কথা হবে। ঠিক একই কথা আমি রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, অস্ট্রেলিয়া, ইসরায়েল সমেত অন্যান্য যে দেশগুলো আমার বঙ্গভূমিকে স্বীকৃতি দিয়েছে সেই রাষ্ট্রগুলোকে বলছি, আপনারা চুক্তিতে আবদ্ধ হন আমার বঙ্গভূমি সরকারের সঙ্গে। হয় আমার সঙ্গে আপনারা চুক্তিতে আবদ্ধ হন, নতুবা আমাদের জাতির পিতা শ্রী নিত্যানন্দ ব্রহ্মচারীর সঙ্গে আপনারা চুক্তিতে আবদ্ধ হন, এবং তার পরবর্তীতে আপনাদের সঙ্গে সামরিক শক্তি নিয়ে কিভাবে আমাদের সহযোগিতা করবেন সে কথা আমরা পরবর্তীতে আলোচনা করব। আমি রাষ্ট্রসংঘের মহাসচিবকে বলছি, হয় আপনি না হলে আপনার কোনো প্রতিনিধি, আপনারা যে কোনোভাবে হোক আগামী 15 দিনের মধ্যে হয় আমার সঙ্গে, না হলে আমাদের জাতির পিতা শ্রী নিত্যানন্দ ব্রহ্মচারীর সঙ্গে চুক্তিতে আবদ্ধ হন। কারণ এই চুক্তিতে আবদ্ধ হওয়ার পরেই আনুষ্ঠানিকভাবে আপনাদের সঙ্গে আলোচনা হবে কিভাবে ওই মাটিতে শান্তি বাহিনী প্রেরণ করতে হবে, সেই সমস্ত বিষয় নিয়ে তার পরবর্তীতে আলোচনা হবে। তাই আগে বলি, আপনারা অবশ্যই এই দুজনের একজনের সঙ্গে আপনারা চুক্তিতে আবদ্ধ হন। আমি বলছি, আমার যে অর্থ, অর্থাৎ 1000 কোটির উপর যে অর্থ আমার জমা আছে, এই অর্থের খবর জানে নবান্নের 5 তলায় যে স্বরাষ্ট্র দপ্তর রয়েছে, সেখানের যে ফাইল, সেই ফাইলে আমার এই অর্থের হিসাব রয়েছে। হিসাব রয়েছে কোথায়? রাজভবনে। আর হিসাব কোথায় রয়েছে? সিবিআই দপ্তরে। তা আমি জানি হিসাব রয়েছে এখানে, কিন্তু অর্থটা ঠিক কোথায় গচ্ছিত আছে, কার কাছে, আপনারা এটা জানান। এবং আপনাদের বলি, এই অর্থ আপনারা দুজনের কাছে দিতে পারেন, হয় আমার কাছে দিন, আর না হলে আমাদের জাতির পিতা শ্রী নিত্যানন্দ ব্রহ্মচারীর কাছে দিন। তবে আপনাদের আমি সময় বেঁধে দিচ্ছি, 1 সপ্তাহের মধ্যে অর্থ সম্পূর্ণ না হলেও একটা অংশ কিন্তু আপনাদের দিতেই হবে। এবং আবারও আমি বলছি, অর্থ হয় আমাকে দিন, না হলে আমাদের জাতির পিতা শ্রী নিত্যানন্দ ব্রহ্মচারীকে এই অর্থ দিন। আমি পশ্চিমবঙ্গ সরকারকে বলছি, আগামী 23শে জুন 2025 আপনারা ভালো করে জানেন ওই দিন আমাদের রাজ্যাভিষেক হবে। তাই পশ্চিমবঙ্গ সরকারকে আমি বলছি, আপনাদের প্রশাসনকে আপনারা বলে দিন 15 দিন অন্তর আমাদের সঙ্গে, হয় আমার সঙ্গে, না হয় আমাদের জাতির পিতা শ্রী নিত্যানন্দ ব্রহ্মচারীর সঙ্গে অবশ্যই যেন যোগাযোগ রাখে। কারণ 2025 সালের 23শে জুন যে পরিস্থিতি সৃষ্টি হবে, সেখানে আমার সন্দেহ পশ্চিমবঙ্গে শাসনতান্ত্রিক অচল অবস্থার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি চাই না আমার বঙ্গভূমিকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হোক। তাই আমি বলছি পশ্চিমবঙ্গ সরকারকে, বিশেষ করে আপনারা প্রশাসন দিয়ে আমাদের সঙ্গে, হয় আমার সঙ্গে, না হলে আমাদের জাতির পিতা শ্রী নিত্যানন্দ ব্রহ্মচারীর সঙ্গে আপনারা 15 দিন অন্তর আপনারা যোগাযোগ রাখেন। কারণ কিভাবে আগামী 23শে জুন আমাদের সেই রাজ্যাভিষেকের দিন আপনারা কিভাবে প্রস্তুতি নিচ্ছেন, সেই তথ্য আপনারা আমাদেরকে জানান। আমি আরও বলি ভারতবর্ষের সাংবাদিকদের, আপনারা পৌঁছে যান ওই নবান্নের 5 তলায় যেখানে স্বরাষ্ট্র দপ্তর, আপনারা পৌঁছে যান রাজভবন।
আপনারা পৌঁছে যান সিবিআই দপ্তর, কারণ সবার কাছে আপনারা জেনে যান যে 1972 সালে যেদিন শেখ মুজিবুর রহমান এবং ইন্দিরা গান্ধীর মিটিং হয়েছিল এবং সেই মিটিং থেকে আমার হিন্দু ভাই বোনদের যেদিন সর্বনাশ হয়েছিল, তারপর থেকে ধীরে ধীরে লড়াই করতে করতে এবার আমাদের সেই হতভাগ্য মানুষের স্বাধীনতার সূর্য পূর্ব দিগন্ত উদিত হওয়ার অপেক্ষায়, এবং আগামী 23শে জুন আমার মানুষ স্বাধীনতার সূর্য ওই পূর্ব দিগন্তে তাদের জন্য অপেক্ষা করছে। এবং আগামী সেই 23শে জুন কিভাবে পশ্চিমবঙ্গ এবং ভারত সরকার তারা প্রস্তুতি নিয়ে আছে এবং কিভাবে আমার এই রাজ্যাভিষেককে তারা কোনভাবে তারা মর্যাদা দেবে, এই কথা সমস্ত সাংবাদিকদের বলছি, আপনারা সমস্ত মানুষকে জানিয়ে দিন এই ভারতবর্ষে। কারণ নূতন ঘটনা, যারা আমার অসহায় মানুষ, সে অসহায় মানুষ, সর্বহারা মানুষ, তারা এইবার যুগ যুগান্তের পর এইবার স্বাধীনতার সূর্য তারা দেখতে পাবে। এইবার তারা পরিচয় খুঁজে পাবে, এইবার তারা স্বমাটিতে ফিরে যাওয়ার অধিকার পাবে। তাই আমি বিদায় নেওয়ার আগে আবার বলে যাই, আগামী 23শে জুন 2025 আমাদের রাজ্যাভিষেক। ভারত সহ সারা বিশ্বকে আমি বলে যাচ্ছি, ওই দিনের জন্য আপনারা সবাই প্রস্তুত থাকেন। এবং বাংলাদেশকে পরিষ্কার করে বলছি, 23শে জুন কিন্তু আমার হাতে বঙ্গভূমির দায়িত্ব আপনাদের ছাড়তেই হবে, কারণ এটা রাষ্ট্রসংঘের সংবিধান। তাই সেই সংবিধান মেনে এখন থেকে আমার জায়গা আপনারা খালি করা শুরু করুন। এবং আমার মানুষকে বলছি, তোমরা জেগে ওঠো, যে যেখানে আছো সমস্ত শক্তি নিয়ে তোমরা এবার জেগে ওঠো, তোমরা মাঠে ময়দানে নেমে যাও। আগামী 23শে জুন তোমরা সমস্ত অর্থ পাচ্ছ, যে 1000 কোটির উপর আমি অর্থ উপার্জন করেছি সারা জীবন ধরে, সেই অর্থ তোমাদের জন্য, কিন্তু সেই অর্থ সব ব্যয় হবে ওই বঙ্গভূমির স্বাধীনতার জন্য। তাই তোমাদের আর কোনো ভয় নেই, আর কোনো দিক তোমাদের তাকাতে হবে না। তোমরা এগিয়ে চলো ওই পদ্মার বুক পর্যন্ত, ওই গলনামারির বুকে তোমাদের জাতীয় পতাকা উত্তোলন করে বীরের জাতি হিসাবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াতে হবে। জয় বঙ্গ।